রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর একটা জাম্বো সাইজে বরফ নিয়ে সেটা গামছার মধ্যে ভরে মুখের মধ্যে আমাকে ঘষতে বললো। আজ আছে আমার একটা শ্যুট, তো আমাকে আজকে সাজাবে স্বরূপ, আর এর সাথে স্বরূপই ক্যামেরা ধরবে, মানে কিছু ভিডিও আর কিছু ছবি ওই নেবে। তো এখানে ওর ডিরেকশনে আমি এখন মুখের মধ্যে বরফ ঘষছি, আর টুকটাক আমার মুখের মধ্যে ব্রণ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এর সাথে একটা হয়ে গেছে ঠোঁটের মধ্যে। তো যখনই আমার কোনো অনুষ্ঠান থাকে, যখনই আমার কোনো প্রোগ্রাম থাকে, তখনই কিন্তু এই একটা জটঠোঁটো হবেই, আর আমার পুরো প্রোগ্রামটাকেই কিন্তু ভেস্তে দেয়। তো শুরুটা আজকে থেকেই হয়েছে, আশা করছি মেকআপের তলায় এটা ঢেকেই যাবে। তো এদিকে সরু সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছে আমাকে সাজাতে। এই যে ও ট্রলি খুলছে, আর এই ট্রলিটাই কিন্তু ও সব জায়গায় নিয়ে যায় যেখানে যেখানে ওর বুকিং থাকে। তো তোমরা চাইলে কিন্তু সরুকে বুকিং করতেই পারো, আমি ওর নাম্বার স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর আমাদের যা যা জিনিসপত্র লাগবে চারিদিকে সব ছিটিয়ে ছড়িয়ে আছে, সেগুলো সব বের করে নিচ্ছি হাতের কাছে একবারে যাতে পেয়ে যায়। তো এখানে কিছু অর্নামেন্টসও আছে, তো ওর গয়না দিয়েই কিন্তু আজকে আমি সাজবো। তো এখানে আমাকে এখন শাড়িটা প্রথমে পরিয়ে নিচ্ছে, আর এই যে সেই ব্লাউজটা, যে ব্লাউজটা আমি জামাই ষষ্ঠীর দিন তোমাদেরকে দেখালাম, যে ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে গেল, তো এই ব্লাউজটা পরিয়ে আজকে এই শ্যুটটা আছে। তো এখানে শাড়িটা ভালোভাবে পরিয়ে নিচ্ছে, আর এখানে প্লিটগুলো যাতে ভালোভাবে বসে তার জন্য স্ট্রেটনার দিয়ে এখানে স্ট্রেট করে নেবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ স্ট্রেটনারটা রয়েছে, তাতে করে না প্লেটগুলো খুব সুন্দরভাবে বসে থাকে, আর একদম এদিক থেকে ওদিক নড়াচড়াও হয় না। আর এরপর আমি মেকআপ করতে বসবো। এই যে এখানে শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে, আর ব্লাউজের পেছনে কাটিংটা হচ্ছে এরকম। তো চলো এবার আর দেরি না করে বসে পড়ি। তো প্রথমেই কিন্তু মুখের কোনো মেকআপের লাগলো না, চুলটাকে আগে ঠিক করতে লাগলো। এখানে ক্রিম করছে ক্রিম পাত দিয়ে, তারপরে এরপরে আরও অনেক কিছুই কাজ, হয়তো চুলটাকে এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দেবে, কী সব বলছিল ক্লিপ দিয়ে আটকাবে, অত শত তো জানি না। ও যা করছে সেগুলোই আমি হ্যাঁতে হ্যাঁ দিচ্ছি, আর যা বলছে সেটাই আমি করছি। তো অনেক ধরনের কথাবার্তা হয়, আর এর সাথে কিন্তু আমি টুকটাক রিলসও বানাচ্ছি। আমার রিলসগুলো দেখতে হলে কিন্তু ফেসবুক পেজে আর আমার ইউটিউব চ্যানেলে, আর এর সাথে ইনস্টাগ্রামে ফলো করে রাখবে। আর তোমরা যারা স্বরূপকে চেনো, ওর হাতের কাজ কতটা সুন্দর আর কতটা ভালো, তোমরা সেটা অবশ্যই দেখতে পেয়েছো। তো এদিকে আমার চুলটুল একবার টেনে ছিঁড়ে দেওয়ার মতো জোগাড়, আর এর সাথে দেখো চুলগুলোকে এখনও সেট করে নিচ্ছি ক্লিপ দিয়ে, তারপরে একবারে ভালোভাবে মানে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমাকে সাজাতে বসবে। এরই মাঝে আমার কতগুলো পাকা চুলও বেরিয়ে গেল। দেখো চুলগুলো আস্তে আস্তে না পেকে যাচ্ছে, কি আর করা যাবে, ওগুলো নিয়ে ভেবে চিন্তে লাভ নেই, বেশি পেকে গেলে তো কালার তো আছেই। তো চলো এবার সাজতে বসে যাই। তো প্রথমে আমাকে এখানে যা যা দেওয়ার মানে ময়শ্চারাইজার দিল, তারপরে আরও সব কী সব করে সব তৈরি করে দিচ্ছে, আর আমি এখানে মজা করছি, মানে চুপচাপ বসে থাকতেও তো বোর লাগে। তো কী প্রোডাক্ট ইউজ করছে সেগুলো কিন্তু আমি জানি না, আর তোমাদেরকে মেনশন করে দিতেও পারবো না, কারণ তখন যদি ছবিগুলো দেখানো হতো তাহলে হয়তো মেনশন করে দিতে পারতাম। তো কী প্রোডাক্ট ইউজ করছে আশা করছি ফেসবুক লাইভটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো এখানে ঝটপট করে আমাকে মেকআপটা করেই নেক। আর এখন আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন মুখটা দেখলে অনেকটা ভূতের মতো লাগে, কেন জানি না, সবাই ক্ষেত্রে ওরকমই লাগে, কারণ এখন পুরোপুরি তো সব মেকআপটা সেট হয়নি, চুল টুলো এভাবে বাঁধা থাকে, আর মুখের মধ্যে লুজ পাউডারগুলো লেগে থাকে, তাই আমাকে ওখানে নিজের একটু ভূতের মতোই লাগছিল। তো এদিকে হাসার কোনো কারণ নেই, যখন পুরোপুরি আউটকামটা বেরিয়ে আসবে তখন দেখবে কত সুন্দর লাগে। মানে আমি নিজের উপরেই নিজের ক্রাশ খেয়ে গেছিলাম যে এত সুন্দর, একদম দেখতে সত্যিই রাজরানীর মতো লাগছিল। আমি একটু বেশি বলে ফেলছি, কিন্তু আমি আর ধরে রাখতে পারছি না, মানে এত সুন্দর যে আমাকে লাগবে আমি ভাবতেই পারিনি। এত সুন্দর মেকআপ কিন্তু আমি আর এর আগে কখনোই করা হয়নি। স্বরূপে আমাকে এর আগে 2-3 বার সাজিয়েছে, সেই সাজানোগুলো একটু অন্য ধরনের ছিল, কিন্তু এবারে চুলের যে ডিজাইনটা করেছে, যে স্টাইলটা করেছে, এটাতে কিন্তু মুখের লুকটা একদম পাল্টে গেছে। তো আমি এখানে ছাদে চলে এসেছি, ছাদে কিছু শ্যুট করব। তো এখনও একটু আলো আছে, তো এরই মাঝে কিন্তু আমি কিছু রিলসও বানিয়ে নিয়েছি। তো বলছি দারুণ লাগছে দেখো দেখতে, মানে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। আর বাকি যারা সবাই দেখেছে তারা কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে বলছে। তো এখানেও আমি নিচে চলে এসেছি ডাইনিংয়ের মধ্যে, আর কিছু শর্ট নেওয়ার ছিল, তো সেগুলো এখানে নিয়েছি। দেখো এই টুকটাক শর্টগুলো দিয়ে আমাকে ভিডিও বানিয়ে দেবো বলেছে। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আমার কাছে জিজ্ঞেস করলে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি, মানে দারুণ, অসম্ভব সুন্দর। আরও যাদেরকেও সাজাই তাদের সাজগুলো দেখলেই বুঝতে পারবে যে অসাধারণ লাগে, এক একটা কনেকে এত সুন্দর লাগে কি বলবো। তো এরই মধ্যে একটা রিলস যেটা প্রথমে বানিয়েছিলাম, তারপরে আউটকামটা এত সুন্দর এসেছে, এভাবে আমাকে এডিট করে করে সব ভিডিওটা বানিয়ে দিয়েছে। তো চলো আর বেশি দেরি করবো না, আর বেশি বকবকও করবো না, তোমাদের কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখতে দেখতে জানিও অবশ্যই কেমন লাগছে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন কেউ এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।